কোরবানির পরে শুরু হয় তার চামড়া প্রক্রিয়াজাতের কাজ। ব্যবসায়ীরা এলাকা ভিত্তিক চামড়া সংগ্রহ করে তা মজুতকারীদের কাছে নিয়ে যান। চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের কাজ হয় সাভার ট্যানারিতে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেজবাহ হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। মেজবাহ, চামড়া প্রক্রিয়াজাতকরণে কি কি প্রস্তুতি নিয়েছেন চামড়া ব্যবসায়ীরা এবং কত টাকা দরে পশুভেদে চামড়া কিনতে হচ্ছে এবছর, বিস্তারিত জানাবেন। ফারজানা, আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় আসলে ঘুরছিলাম যে চামড়ার দাম আসলে যেটি সরকারি নির্ধারিত যে দাম বেঁধে দিয়েছে সেটি কিন্তু অনেক ক্ষেত্রে ব্যত্যয় হয়েছে। আমরা দেখেছি যে মূল থেকে যেখান থেকে রাজধানী সহ সারা দেশে যেখান থেকে চামড়া সংগ্রহ হচ্ছে আসলে সেটি কিন্তু দাম কিন্তু পাচ্ছেন না বিক্রেতারা, এটা কিন্তু অভিযোগ রয়েছে। একই সাথে ত্রাণী মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে অনেক ক্ষেত্রে চামড়ার কিন্তু রকম ভেদে কিন্তু তারা অনেক ক্ষেত্রে দাম নিতে পারেন না, সেক্ষেত্রে দাম অনেক কম দামেই তাদেরকে কিনতে হচ্ছে। এটা হলো সরকারি রেটের যে বিষয়টা রয়েছে, সরকারি নির্ধারিত মূল্য, সেই নির্ধারিত মূল্যের জায়গাটা যদি আমরা বলি সেটি কিন্তু বর্গফুট আকারে যে মূল্য দিচ্ছে সেই মূল্য কিন্তু পাচ্ছেন না, এবং এটি কিন্তু লবণজাত করার পরে সেই নির্ধারিত মূল্য পান। আমরা সকালে এসেছিলাম ট্যানারিতে, ট্যানারির যে এখন যে প্রক্রিয়াটা সেটি কিন্তু এখনও কার্যক্রম শুরু হয়নি। আশেপাশের যে আছে, যে এখানে ফুরিয়া বিভিন্ন ট্যানারি মালিকরা আছেন এবং আশেপাশে বিভিন্ন জায়গায় তারা এরকম ছোট ছোট পর্যায়ে তারা এখনও চামড়া সংগ্রহ করছে। এটি কিন্তু বিকেল নাগাদ যে ট্যানারিতে ঢুকবে এবং তখন যে লবণজাতকরণ প্রক্রিয়া, তারপর বাকি প্রক্রিয়াগুলো কিন্তু তখন সম্পূর্ণ হবে। এখন পর্যন্ত কিন্তু মাঠ পর্যায়ে এটি এখনও চামড়া সংগ্রহের কাজেই তারা ব্যস্ত আছেন। আমরা এখন যেখানে আছি হেমায়েতপুরে এখানে কয়েকটি ফুরিয়া আমরা দেখেছি, কয়েকটি ফুরিয়ার ছোট ছোট স্টপ নিয়ে, এবং এখানে বিভিন্ন ট্রাক পিকআপ সহ এখানে আসছেন এবং এখানে তারা চামড়া সংগ্রহ করছেন। এই চামড়া সংগ্রহ শেষে যে বেসিক যে ট্যানারি শিল্প আছে সেখানে নেওয়া হবে এবং পরবর্তীতে লবণজাত প্রক্রিয়া করা হবে ওটা জানান। ট্যানারি মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে এবার যে চামড়ার নির্ধারিত মূল্য, সেই নির্ধারিত মূল্যেই তারা করার চেষ্টা করবেন। তবে আমরা বিক্রেতাদের কাছ থেকে যে অভিযোগ পেয়েছি যে এখনও কিন্তু নির্ধারিত মূল্য তারা পাচ্ছেন না। ফারজানা, এই ছিল চামড়ার প্রক্রিয়া। ধন্যবাদ মেজবা, আপনি থাকুন, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, চামড়া প্রক্রিয়াজাতকরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেজবাহ হাসান।